আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করছি। এই যে এখানে ফজরের নামাজ পড়ে নিয়েছি। তো ফজরের নামাজ পড়ে এখন এই তো জানালার পর্দাগুলো একটু মেলতেছিলাম। আর বাহিরে এখনো ভালো করে রোদ ওঠে নাই। তো এদিকে আমি ডাইনিং রুমের পর্দাটাও মেলে দিতে আসছি। আর এই তো এই যে সূর্য মামায় উঠতেছে। সূর্যের আলো এখনো ভালো করে ফুটেইনি। আর এই রুমে ওরা বাবা ছেলে মেয়ে সব ঘুমাচ্ছে। তো ওদিকে আর নাই দেখাই, এখন আমি চলে আসছি রান্নাঘরে। তো এখন রান্না করব। তো রাতের একটু ভাত আছে, আর কিছুই নেই। তো সকালবেলা এখন রান্না করে নিব। এখানে প্রথমে আমি ডাল ভিজিয়ে নিচ্ছি। এখন আলু ভাজি করে নিব। তো রুটি করব, রুটির সাথে আলু ভাজিটা খেতে খুব ভালো লাগবে। তো আলুটা কুচিয়ে নিয়েছি, তার সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে ডালের জন্য রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ সব কেটে রেডি করে রেখেছি। তো এখন আমি আলু ভাজিটা বসিয়ে দিব, সেজন্য এক টুকরো তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন আমি ধুয়ে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম, তার সাথে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এখন লবণ আর হলুদটা ভালো করে মিশিয়ে ভাজিটা করে নিব। তো আমার ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এদিকে রুটির আটাটা গুলে নিয়েছিলাম, এখন ভাজি ওই পাশে চুলায় হতে থাকে, আর এদিক দিয়ে আমি রুটিগুলো বেলে নিব। এদিকে আমার ভাজিটা হয়ে গিয়েছে, রুটি বানাতে বানাতে ভাজিগুলো একটু পর পর নেড়ে দিচ্ছিলাম। তো ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি, এখন রুটিগুলো ভেজে নিব। তো আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে, একটা রুটি দিয়ে দিয়েছি। মনে হচ্ছিল চুলার আগুনটা একটু বেশি হয়ে গিয়েছে, এর জন্য একটু কমিয়ে দিলাম। তো রুটিগুলো একটার পর একটা দিয়ে দিয়ে এরকম করে ভেজে নিচ্ছি আমি। রুটিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, সবগুলো রুটি অনেক ফুলে উঠেছিল। যা এদিক দিয়ে আমি এক হাতে মোবাইলে ক্যামেরা ধরে আরেক হাতে রুটি দিতে গিয়ে আমার রুটিটা ছিঁড়েই গেল। কিন্তু দুঃখের বিষয় কিছুই না, আমার রুটিটা অনেক সুন্দর হয়ে ফুলেই উঠেছিল।
রুটি বানানোর পর সবগুলো রুটি যদি ফুলে আমার কাছে খুব ভালো লাগে। একে একে সবগুলো রুটি ভেজে নিয়েছি। এখন এই যে ভাজিটাও বাটিতে বেড়ে নিয়েছি, রুটিগুলো দিয়ে দিয়েছি। এখন রিয়ানের বাবাকে নাস্তাটা দিয়ে দিব, সে খেয়ে অফিস চলে যাবে। তো ওনাকে নাস্তা ওদিকে দিয়ে রেডি করে দিয়ে আসছি, আর এদিকে ডাল ভুনাটাও বসিয়ে দিব। তো আমি রিয়ানকে স্কুলে নিয়ে যাব। তো রিয়ানের 12টা থেকে 3টা পর্যন্ত ক্লাস হয়। তো 12টার দিকে দিয়ে এসে বাবুকে গোসল, নিজের গোসল, নামাজ এগুলো করতে করতে তো দুপুরে আর তেমন রান্না করা হয় না বা সময়ও পাওয়া যায় না। সেজন্য আমি সকালের নাস্তা আর দুপুরের খাবার একসাথেই রান্না করে ফেলি। এতে দুপুর টাইমটা আমি নিজেকেও একটু সময় দিতে পারি, বা ছোট বাবুটা আছে, ওকেও ঘুম টুম পাড়িয়ে দিতে হয়। এজন্য আমি সকালেই রান্না করে ফেলি। এখন আমি ডালটা বসিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ, মরিচ, জিরা আর তেজপাতা একটু ফোড়নে দিয়ে এখন আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ তেলের উপরে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমি একটু ভুনা ভুনা করব, তো পানিটা কম করে দিয়েছি যাতে ডালটা ফুটে ওঠার মতো, সেরকম মাপে পানি দিয়েছি। আর এদিকে রিহামণি উঠে গিয়েছে আর আমার কোলে উঠছে, আর ও আমার হাত থেকে খুন্তিটা নিয়ে এখন ওই নাড়ানাড়ি করতেছে। ছোট হাতটা দেখে আপনারা বুঝতেই পারতেছেন। তো মেয়ে বলে কথা, মায়ের কাছ থেকে তো মেয়েরা মায়ের কাছ থেকে এই কাজগুলো শিখে। তো সে এই বয়স থেকে এখন শেখা শুরু করে দিয়েছে। আর আমি যখন রান্না করি তখন ও বেশিরভাগ আমার কোলে উঠে বসে থাকবে, তখন আর খেলতে চায় না। ও আমার কোলে বসে বসে রান্না দেখবে। খেলার থেকে ও একে এই কাজ করতেই অনেক আনন্দ পায়। কিন্তু আমার তো কষ্ট হয়, কোলে নিয়ে তো আর রান্না করা যায় না। সেই তো আমার ডাল ভুনাটা হয়ে গিয়েছে। তো ওই পাশে আমি রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গিয়েছে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।